أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين صلاة السلام عليك يا رسول الله صلاة السلام عليك يا حبيب الله صلاة السلام عليك يا إمام الزمان السلام عليكم ورحمة الله وبركاته আমাদের বক্তব্য যারা শুনতে এসেছেন তাদের হৃদয়কে আল্লাহ তুমি উন্মুক্ত করে দাও, তাদের দৃষ্টিকে আল্লাহ প্রসারিত করে দাও। আল্লাহ তাদের এই কষ্টকে আল্লাহ তুমি জিহাদের সওয়াব দান করো। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যতক্ষণ থাকবেন, আল্লাহ যতক্ষণ রাখেন, মনোযোগ দিয়ে চেষ্টা করবেন আমার কথাগুলি শোনার জন্য। কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, তোমরা শুনো, তারপর যেটা উত্তম সেটা গ্রহণ করো। এখন তো মানুষ খুব ব্যস্ত, সঙ্গে মোবাইল ফোন আছে, মানুষকে সবসময় ব্যস্ত রাখা হচ্ছে। একটু ভাবার সময় নাই, একটু চিন্তা করার সময় নাই, একটু ভাবনার কোনো ফুরসত নাই। কিন্তু ভাই, থামতে হবে, একটু দাঁড়াইতে হবে, একটু ভাবতে হবে। কি ভাববেন, কি চিন্তা করবেন? আমি কে, কোথা থেকে এসেছি? আমি তো এরকম ছিলাম না, আমার অস্তিত্ব ছিল না তো। একটা মানুষ পূর্ণাঙ্গ রূপে, অবয়ব, আমি কথা বলতে পারছি, আমার চেহারা, আমার এই যে কাঠামো, আমি তো কিছুই ছিলাম না। কোথা থেকে এসেছি, আবার কোথায় আমি যাব? এখানে আমার কাজ কি? এখানে আমি কতদিন থাকব? কে আমাকে এখানে পাঠালেন? কি আমার কর্তব্য, কি আমার দায়িত্ব? এই বিষয় নিয়ে প্রত্যেককে ভাবতে হবে। তারপরে ভাববেন কি নিয়ে? আপনার সমাজ নিয়ে, পরিবার নিয়ে, আমার প্রতিবেশী, আমার গ্রামবাসী, আমার সমাজ নিয়ে, মানব জাতিকে নিয়ে। এই পৃথিবীতে আমি এসেছি, এই পৃথিবী নিয়ে, পৃথিবীর কোথায় কি হচ্ছে না হচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন এই আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, বৃক্ষরাজি, তরুলতা, পর্বতমালা, নদ নদী, খাল বিল, সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন। তিনি আমাকেও সৃষ্টি করেছেন। তার লক্ষ কোটি 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 সৃষ্টির মধ্যে আমিও একটা সৃষ্টি। আমার মধ্যে অন্য সৃষ্টির মধ্যে কি তফাৎ রয়েছে? অন্য সমস্ত সৃষ্টির মধ্যে আর মানুষের মৌলিক কয়েকটি তফাৎ রয়েছে। নাম্বার ওয়ান, এই মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। আইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি পৃথিবীতে আমার খলিফা নিযুক্ত করব। খলিফা, প্রতিনিধি, নাম্বার ওয়ান। অন্য কোন সৃষ্টি কিন্তু আল্লাহর খলিফা নয়। নাম্বার টু, এই মানুষের ভিতরে আল্লাহর রূহ রয়েছে। ওয়া নাফাখতু ফীহি মির রূহি। আল্লাহ বললেন, যখন আমি আমার রূহ ফুঁকে দেব, পরমাত্মার অংশ, আত্মা, মানে আমাদের ভিতরে আল্লাহর রূহ। তিন, আল্লাহ এই মানুষকে নিজ হাতে বানিয়েছেন, আর সমস্ত সৃষ্টিকে আল্লাহ বললেন কুন, হও, হয়ে গেছে। চার নাম্বার, সমস্ত সৃষ্টিকে আল্লাহ নির্দেশ দিলেন, আমার এই বনি আদমকে সেজদা করো। কি সেজদা? সেজদা মানে তাকে আনুগত্য করো, তার কথা শুনবে, তাকে সার্ভিস দিবে তুমি। এই জন্য সমস্ত সৃষ্টি মানুষকে সেবা দিয়ে যাচ্ছে, সার্ভিস দিয়ে যাচ্ছে, সেজদা করছে। আপনি গরু জবাই করে তার গোশত খেয়ে ফেলছেন, তার চামড়া দিয়ে জুতা বানাচ্ছেন, গাছকে কেটে এনে আপনি জ্বালানি ব্যবহার করছেন, তাকে তার বুক চিরে সমান করে আপনি টেবিল চেয়ার বানাচ্ছেন, যা খুশি তা করছেন। বিদ্যুৎকে চাকরের মতো ব্যবহার করছেন। সূর্য সারা দিন ধরে আপনাকে তাপ শক্তি দিয়ে যাচ্ছে, চন্দ্র আলো দিয়ে যাচ্ছে। চিন্তা করে দেখুন,
আপনার এই পেটের ভিতরে কি আছে? বহু রকমের প্রাণী আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, খাওয়ার সাথে সাথে তাদের ফাংশন শুরু হয়ে যায়। আল্লাহ পবিত্র কোরআনে বললেন মানুষ সম্পর্কে, সূরা ৩ আপনারা পড়ছেন না? ওয়াত-তিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দরতম কাঠামো দিয়ে আমি মানুষ বানিয়েছি। কাজেই এই মানুষ, তাকে ভাবতে হবে, ব্রেইন, তাকে চিন্তা করতে হবে। কি চিন্তা করবে? কোনটা উচিত কোনটা উচিত না। তার দৃষ্টি শক্তি, সাদা কালো দেখবে, ন্যায় আর অন্যায়, সত্য আর মিথ্যা। কান আছে, শুনবে, হৃদয় উপলব্ধি করবে। এই মানুষ অন্য অন্য পশুর মতো নয়, পশুর সঙ্গেও কিছু মিল আছে। পশু খায়, মানুষ খায়, পশু ঘুমায়, মানুষও ঘুমায়, পশু বংশ বৃদ্ধি করে, মানুষও করে। পশু একটা পরিণত বয়সে মাটির সঙ্গে মিশে যায়, মারা যায়, মানুষও তেমনি। তাহলে মানুষের শ্রেষ্ঠত্ব কোথায়? মানুষের মহত্ব কোথায়? মানুষের বিরাটত্ব কোথায়? শুধু পশুর মতো এই জিন্দেগি পার করে দিলে চলবে না। তাহলে আপনাকে নিজ হাতে বানিয়ে, আল্লাহ রূহকে দিয়ে, আল্লাহর খলিফা হিসেবে ঘোষণা করে আল্লাহর কি লাভ হলো? তাহলে একটা পশুর মতো জিন্দেগি পার করে গেলাম, একটু ভাবলাম না এই পৃথিবীতে আমার আগমনের অর্থ কি, আমার জীবনের সার্থকতা কি? উদ্দেশ্যবিহীন আপনি এই টেবিলে কোনো বস্তু আনেন নাই। এই বস্তুটি এনেছেন পানি রাখার জন্য, এই বস্তুটি এনেছেন কথা বলার জন্য, এই বস্তুটি এনেছেন ঘাম মোছার জন্য, এই বস্তুটি এনেছেন লেখার জন্য। কাজেই আপনি যখন এই টেবিলে কোনো বস্তু অপ্রয়োজনীয় অনর্থক আনেন নাই, সমস্ত পৃথিবীময় আল্লাহ রব্বুল আলামিন তিনি সমস্ত কিছুকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন। অনর্থক এমনি এমনি নো, তার একটা মহান লক্ষ্য রয়েছে, মহা উদ্দেশ্য রয়েছে। এই উদ্দেশ্য সম্পর্কে জানাই হলো আকীদা। সকল আলেমরা একমত, আকীদা সহি না হলে ঈমানের কোনো দাম নাই, আর ঈমান না থাকলে আমলের কোনো মূল্য নাই। তিনটা জিনিস, আকীদা, ঈমান, আমল। এই আকীদা মানে কি? আকীদা মানে হলো সামগ্রিক ধারণা, কম্প্রিহেন্সিভ কনসেপ্ট, ওভারঅল আইডিয়া। এই যে একটা কলম, এটা সম্পর্কে আপনার টোটাল ধারণা, তাহলে এই বস্তুটা সম্পর্কে আপনার ঈমানটা ঠিক হবে, যদি এই সম্পর্কে ধারণা ঠিক হয়। যদি আপনাকে কেউ বলে যে এটা কি, এবারে এটা একটা অস্ত্র, এটা দিয়ে মানুষের মাথা শুধু আঘাত করবে, তাহলে এই সম্পর্কে ভুল হয়ে গেল না? তখন আমলটা ভুল হবে না? ভুল হবে। এটা কি জন্য? লেখার জন্য। এটার মধ্যে কালি দেওয়া হয়েছে, একটা নিব দেওয়া হয়েছে, সমস্ত কিছু মিলে একটা জিনিস। আলাদা খালি এটার নাম কি কলম নাকি? এই জন্য বলা হয় সামগ্রিক ধারণা, ওভারঅল আইডিয়া, টোটাল আইডিয়া, এটার নাম হলো আকীদা। এইটা যদি ভুল হয়, ঈমান ভুল হয়ে যাবে, আমলও ভুল হয়ে যাবে। ওই মানুষকে খোঁচা মারবেন, আমল লিখবেন না আর আপনি। আজকে আমরা মুসলমান 150 কোটি, আমাদের লক্ষ লক্ষ আলেম, আমাদের লক্ষ লক্ষ মুফতি, আমাদের লক্ষ লক্ষ মুফাসসির, আমাদের লক্ষ লক্ষ হাফেজে কোরআন, আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজ্ঞ, বিশেষজ্ঞ, আমাদের লক্ষ লক্ষ মসজিদ, মাদ্রাসা, কোটি কোটি মুসল্লি নামাজ পড়েন 5 ওয়াক্ত, লক্ষ লক্ষ মানুষ তাহাজ্জুদ পড়েন, 40 লক্ষ লোক মক্কায় হজ করতে যান। গত 2 দিন ইজতেমাই হিসাব করেন, কমপক্ষে 50 লক্ষ লোক একত্রিত হয়েছেন। আমরা সংখ্যায় অগণিত, আমল করে যাচ্ছি। আর পৃথিবীময় উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে সমস্ত জাতির হাতে শুধু মার খাচ্ছি আমরা, সমুদ্রে ডুবে মরছি আমরা। এই মুহূর্তে 6 কোটি উদ্বাস্তু আমরা। আমার দেশ ইরাক ধ্বংস করে দেওয়া হয়েছে, আমার দেশ সিরিয়া ধ্বংস করে দেওয়া হয়েছে, আমার দেশ আফগানিস্তান মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে, আমার ভাইদেরকে ফিলিস্তিনে 70 বছর থেকে নির্যাতন চালানো হয়েছে।
সারা দুনিয়ায় চলছে তাণ্ডব লীলা। আর আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এই একখণ্ড মাটি, এই মাটি নিয়েও ষড়যন্ত্র চলছে। ওই রকম একটা পরিস্থিতি যদি তারা সৃষ্টি করে দিতে পারে, তারা উড়ে আসবে, বাস আমাদের সবকিছু বিরান হয়ে যাবে। আজ আপনাদেরকে হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে, আকীদা আজকে ঠিক করে নিতে হবে, আমাদের সহি করে নিতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমাদের ঈমান খাঁটি হয়ে যাবে, আমাদের আমলগুলি তখন কাজে দেবে। প্রথমে ভাববো আমি মানব জাতিকে নিয়ে। আমি মানব জাতিকে নিয়ে কেন ভাববো? আজকে এমন একটি সমাজ ব্যবস্থার মধ্যে আমরা এসে দাঁড়িয়েছি, আমরা ঘরের দরজা বন্ধ করে শুধুমাত্র নিজে খাই, নিজে ঘুমাই, নিজে নামাজ পড়ি, বাস আমি জান্নাত চলে যাব। আমার সমাজে কি হয় হোক, আমার বিশ্বের কোথায় কি হয় হোক, আমার কোনো দেখার বিষয় না, আমার কোনো চিন্তার বিষয় না। এমন স্বার্থপরতা দিয়ে, এমন আত্মকেন্দ্রিকতা দিয়ে আপনি কোনোদিন জান্নাত যেতে পারবেন না। স্বার্থপরের কোনো নামাজ নাই, স্বার্থপরের কোনো সমাজ নাই, স্বার্থপরের কোনো জান্নাতও নাই। স্বার্থপর কোনোদিন মোমেন হতে পারে না, আত্মকেন্দ্রিক লোক কোনোদিন মোমেন হতে পারে না। আসুন তো এবার ভাবি মানব জাতির অবস্থা কি। এই মুহূর্তে 40,000 অ্যাটম বোম প্রস্তুত করে রাখা হয়েছে, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, এমন এমন অস্ত্র যেটার নাম আপনারা শুনেনও নাই, আমরা জানিও না। এমন এমন জঙ্গি বিমান, আগে তো যুদ্ধ হলে মানুষ মারা যেত, এখন আর ওরা কেউ মরবে না। শহর নগর বন্দর ধ্বংস হয়ে যাবে, কোটি কোটি মানুষ বিনাশ হয়ে যাবে। তৈরি করে রাখা হয়েছে মানুষকে মারার জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ তৈরি করা হয়েছে, কথা ছিল বিশ্বে আর যুদ্ধ হবে না, হানাহানি হবে না। তারপরে কয়টা যুদ্ধ হয়েছে? বড় বড় যুদ্ধের হিসাব করতে গেলে কোটি 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 বনি আদম খুন হয়েছে। 2 মহাযুদ্ধে 14 কোটি, তারপর ইরাক যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, 2 কোরিয়ার যুদ্ধ, ইরাক যুদ্ধ, সিরিয়ার যুদ্ধ, লিবিয়ার যুদ্ধ, আফগানিস্তানের যুদ্ধ, কোটি কোটি মানুষ খুন হয়েছে, কোটি কোটি মানুষ উদ্বাস্তু হয়েছে, গৃহহারা হয়েছে। মানব জাতির অবস্থা। আর মানব জাতির ভিতরের অবস্থা কি? ব্যক্তি আত্মার খবর কি? আমি আমাদের সাধারণ মানুষের হিসাব বাদ দিলাম, 1 কেজি দুধের মধ্যে 2 কেজি পানি মিশিয়ে বিক্রি করার হিসাব বাদ দিলাম, আমার দেশের রাজশাহীর ফজলিয়ামের ভিতরে মেডিসিন দিয়ে বিষ খাওয়ানোর হিসাব বাদ দিলাম, বিশ্বের বড় বড় রাষ্ট্রপ্রধানদের নৈতিক চরিত্র, বিশ্বকাপ ফুটবলের আয়োজনকারীর প্রধানের নৈতিক চরিত্র, প্রধান ধর্মগুরুদের নৈতিক চরিত্র, প্রধান প্রধান শিল্পপতিদের নৈতিক চরিত্র, সব শেষ। বিশ্বের পরাশক্তিধর রাষ্ট্রের প্রেসিডেন্ট কিছুদিন আগে নির্বাচিত হয়েছিলেন, তার নৈতিক চরিত্র আপনাদের কাছে আছে, জানা আছে। মানব জাতিকে নিয়ে ভাবতে হবে কেন জানেন? কারণ আপনিও এই মানব জাতির একটা অংশ। সূরা নেসার 1 নম্বর আয়াতে আল্লাহ বললেন, হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো। আমি তোমাদের প্রথমে একজনকে সৃষ্টি করেছি, তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছি, মানে মা হাওয়া। এই 2 জন থেকে আমি তোমাদের সবাইকে সৃষ্টি করেছি। কাজেই তোমরা তোমাদের জ্ঞাতি বন্ধন সম্পর্কে, ভ্রাতৃত্ব বন্ধন সম্পর্কে, আত্মীয়তার সম্পর্কে সতর্ক থেকো, শয়তান যেন তোমাদেরকে ভুল পথে নিতে না পারে, সাবধান। তোমরা তো এক জাতি, এক উম্মাহ। আমেরিকা মরলে তোমারই ভাই, আফ্রিকাতে না খেয়ে মরলে তোমারই ভাই, ভারতে ধর্ষিতা হলে তোমারই বোন, আরাকানে নির্যাতিতা হলে তোমারই ভাই বোন, বাংলাদেশেও মরলে তোমারই ভাই। বোম মেরে ধ্বংস করে দিচ্ছ, তোমারই বংশধর। পানি আটকিয়ে শুকিয়ে ফেলছো, তোমারই বংশধর। ফলের মধ্যে বিষ দিয়ে মারে ফেলছো, তোমারই ভাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা মনে করিয়ে দিচ্ছেন, তোমরা ভাই বোন, সাবধান। তোমাদের পিতামাতা এক,
আদম হাওয়া। তোমাদের প্রভু একজন আল্লাহ রাব্বুল আলামিন। তোমরা শুধু তার হুকুম মানবে, সাবধান শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আমরা মানব জাতি সব ভুলে গেছি। এই কথাটা কি মনে করিয়ে দেওয়ার জন্যই আমাদের মতো গুনাহগার আমরা এই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, আর আমাদের কোনো স্বার্থ নাই। মানব জাতির কথা বললাম, আমার দুর্ভাগা হতভাগা মুসলমান নামক জাতির কথা বললাম। 150 কোটি আমরা, যার কথা পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন খায়রা উম্মতি উখরাজু লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই তো শ্রেষ্ঠ জাতি, ইউ আর দ্য গ্রেট নেশন। তোমাদের উত্থান ঘটানো হয়েছে, তোমরা মানব জাতিকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই আমাদের শ্রেষ্ঠত্বের নমুনা। সমাজ বিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী, মনোবিজ্ঞানী, সামরিক বিশেষজ্ঞ সবাই মিলে এখন আশঙ্কা করছেন যেইভাবে বিশ্ব সামনের দিকে ধাবিত হচ্ছে, যেই কোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে থার্ড ওয়ার্ল্ড ওয়ার, তৃতীয় বিশ্বযুদ্ধ। এইবার যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগে, সমস্ত দুনিয়া বিনাশ হয়ে যাবে। এই মানুষ, লোভী মানুষ, অহংকারী মানুষ, আল্লাহর অবাধ্য মানুষ দুনিয়াকে কোথায় নিয়ে গেছে আপনারা জানেন না। 400 কোটি মানুষের সম্মিলিত সম্পদ মাত্র 62 জনের হাতে। আমি তখন বলেছিলাম 1 বছর পরে দেখবেন এটা সংখ্যাটা অর্ধেকে নেমে আসবে, 32 জনের হাতে, 30 জনের হাতে জমা হবে। আমার সমস্ত ধারণাকে একবারে মিথ্যা প্রমাণ করে দিয়ে গত সপ্তাহে আমি পত্রিকা পড়লাম মাত্র 8 জনের হাতে পৃথিবীর 400 কোটি মানুষের সম্মিলিত সম্পদ। কুক্ষিগত হয়েছে ক্ষমতা, কুক্ষিগত হচ্ছে সম্পদ, কুক্ষিগত হচ্ছে আপনার জীবন। আরে মিয়া, আপনার জীবন তো তাদের একটা আঙ্গুলের ইশারার মধ্যে বন্দী। একটা সুইচ দেবে, আপনার দেশ, শহর, নগর ধ্বংস হয়ে যাবে। মিয়া, চোখে দেখেননি বাগদাদ, দেখেননি সিরিয়া, দেখেননি ত্রিপলি, দেখেননি আপনি কান্দাহার, দেখেননি? চোখ না থাকলে আমার কি করার আছে? ঘুমান, অসুবিধা নেই। সুখে আছেন, অসুবিধা কি? বলবেন আমি তো সুখে আছি। আমি সুখে নাই। কি হবে মানব জাতির? আইন শৃঙ্খলা বাহিনী বানানো হয়েছে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তি আবিষ্কার হয়েছে, নতুন নতুন টেকনোলজি প্রয়োগ করা হচ্ছে, অত্যাধুনিক গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হচ্ছে সমাজে শান্তি আনার জন্য। আমি বলবো পরিসংখ্যান করুন, 50 বছর আগে সারা পৃথিবীময় যুদ্ধ, মহাযুদ্ধ, রক্তপাত, খুন, রাহাজানি, অভাব, দারিদ্র বাড়ছে না কমছে? বাড়ছে। আর প্রতিটা দেশে চুরি, ডাকাতি, অবিশ্বাস, খুন, রাহাজানি, হত্যা, ধর্ষণ, মিথ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। আর মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা, সিনাগগ, ওই ধর্ম উপাসনালয়গুলিতে উপাসকদের সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। কোরআন, বাইবেল, ত্রিপিটক, জিন্দাবেস্তা গ্রন্থ সাহেব পাঠ করা, মুখস্থ করা, হেফজ করা বাড়ছে না কমছে? ধর্মসভা, ওয়াজ, আলোচনা, সেমিনার, সিম্পোজিয়াম, মিটিং, মিছিল, প্রতিবাদ বাড়ছে না কমছে? কই, অন্যায় তো থামাইতে পারেন নাই। এখন তাহলে কি হবে? ভাগ্যের উপর ছেড়ে দিবেন? একটা কথা বলে রাখি, যার দুনিয়া শেষ তার আখিরাতও শেষ। শুধু এই জীবন না হয় কাটকুট হইয়া কোন রকম পার করে দিলাম, ওখানে কি করব? তার সামনে দাঁড়াইতে হবে হাসরের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরবেন, দাঁড়াও, আমি তোমাকে আমার রূহ দিয়েছি, আমি তোমাকে খলিফা হিসেবে ঘোষণা দিয়েছি, আমার সমস্ত মালায়েকদেরকে সার্ভিসের কাজে লাগিয়ে দিয়েছি, নিরন্তর ভাবে তুমি তোমার মায়ের পেটে ছিলে, তখনও তোমার খাদ্যের নিশ্চয়তা আমি দিয়েছি। কি করেছিলে? জবাব দাও। কাজে যাদের এই দুনিয়া শেষ তার আখিরাত শেষ। এই দুনিয়াতে না হলে বোম টোম খাইয়া মরলাম, ওখানে কি হবে তাহলে? ওখানে বাঁচবো কেমনে? দেহ এবং আত্মা যেমন আলাদা করা যায় না, দুনিয়া আখিরাত আলাদা নয়, ইহকাল পরকাল আলাদা নয়। প্রত্যেকটা মানুষের ইহকাল এবং পরকাল উভয় জীবন নিয়ে তার একটা জীবন। আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনি নাস্তিক হতে পারেন, অসুবিধা নাই। কারণ তিনি বলেছেন
আমি নির্দিষ্ট সময়ের জন্য তোমাকে পাঠিয়েছি এখানে পরীক্ষা করার জন্য, টেস্ট করার জন্য। তোমার ব্রেন, চিন্তা শক্তি দিয়েছি, তোমার হৃদয় দিয়েছি উপলব্ধি করার জন্য। ডাইন হাত বাম হাত দুইটি রাস্তা আমি নবী রাসূলদেরকে দিয়ে আমি তোমাকে প্রদর্শন করিয়েছি। তোমার স্বাধীন ইচ্ছা শক্তি, তুমি কোন দিকে যাবা, কি করবা। তাহলে দুনিয়ার জীবন আর আখেরাতের জীবন দুইটা নিয়েই ভাবতে হবে। এখন কোন পথে মানব জাতির মুক্তি, সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু বেশি নাই। একটা সামান্য যান্ত্রিক ত্রুটি যথেষ্ট হবে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার জন্য। কি উপায় হবে মানব জাতির, কি উপায় হবে মুসলমান নামক জাতির, যাদের উপর দায়িত্ব ছিল সমস্ত মানব জাতিকে শান্তির মধ্যে রাখা, তারাই আজ চরম অশান্তির মধ্যে নিপতিত। এই ভাবনার জন্য ইহকাল এবং পরকাল, এবং ওখানে আমি কিভাবে জান্নাত লাভ করব। আমার অরিজিনাল বাড়ি ভুলে গেছেন নাকি? কিছু সময়ের জন্য আপনারা এসেছেন, আবার চলে যাবেন বাড়িতে। ইবলিস আমাদের গন্তব্য ভুলিয়ে দিয়েছে, আমাদের বাড়ির ঠিকানা ভুলিয়ে দিয়েছে। আমাদের বাড়ির ঠিকানা কোথায়? জান্নাতে, যেখানে আমাদের বাবা আদম মা হওয়া ছিলেন সুখে শান্তিতে। আল্লাহ শুধু একটা হুকুম দিলেন, হে আদম, তুমি তোমার স্ত্রী সুখে শান্তিতে থাকো, যেটা খুশি যাও, যা খুশি খাও। একটা হুকুম খালি, ওই গাছের নিকট যাবে না। হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে জালেম হয়ে যাবে, ওই গাছের নিকট যাবে না। শয়তান মাকে প্ররোচিত করলো, মা বাবাকে প্রভাবিত করলেন, দুজনে মিললে আল্লাহর হুকুমের কথা ভুলে গেলেন। আল্লাহ বললেন, আদম আমার হুকুমটা ভুলে গেল। আদম আলাইহিস সালামের আল্লাহর হুকুম অমান্যের কথা মনে পড়লো, তিনি অনুতপ্ত হলেন। তিনি বললেন, হায় হায় হায়, কি ভুল করে ফেললাম। সঙ্গে সঙ্গে তিনি দোয়া করলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি তো জুলুম করে ফেলেছি। ওই যে আল্লাহ বললেন জালেম হয়ে যাবা। ওমান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহি ফাউলাইকুমুজ জালিমুন, সূরা মায়েদাতে আল্লাহ কথাটা বলেছেন, যারা আল্লাহর হুকুম মানে না তারাই জালেম। তিনটা জিনিস, কাফের, জালেম, ফাসিক। ওমান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহি ফাউলাইকা হুমুল কাফিরুন, ফাউলাইকা হুমুজ জালিমুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন। সূরা মায়েদা 44, 45 এবং 47 নম্বর আয়াত। আল্লাহ বললেন, আদম ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দিলাম, তবে এখানে থাকতে পারবা না। কোনখানে? জান্নাতে। নামিয়া যাও। কোথায় নামিয়া যাও? এই পৃথিবীতে। আমরা চলে আসলাম এখানে, তোমরা একে অপরের শত্রু হিসাবে নামিয়া যাও কিছু কালের জন্য, সামান্য সময়ের জন্য, পরীক্ষা স্বরূপ, টেস্ট। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আমি হেদায়া দেব, সঠিক পথ দেব, যারা এই পথকে অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই। খাউফ মানে ভয়, কোনো ভয় নাই, তারা চিন্তাও করতে হবে না। তাদেরকে আমি আবার বাড়িতে নিয়ে আসবো, তোমার বাড়িতে। কিন্তু বাড়িতে যাওয়ার জন্য পথ লাগবে, সঠিক পথ। এই সঠিক পথের নামই হলো হেদায়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে হেদায়া দাও। সিরাতুল মুস্তাকিম মানে সহজ সরল পথ, হেদায়া মানে সঠিক পথ, রাইট ডাইরেকশন। কোন পথ? গন্তব্যে যাওয়ার জন্য পথ। তাহলে পথ ভুল হলে জীবনেও গন্তব্যে পৌঁছতে পারবেন না। উদ্দেশ্য এবং পথ, মানব জাতির এই সমস্যার সমাধান এখন তাহলে কোন পথে? বহু আইন শৃঙ্খলা বাহিনী বানানো হয়েছে, নতুন নতুন মারণাস্ত্র তৈরি করা হয়েছে, নতুন নতুন টেকনোলজি হয়েছে। পৃথিবীর ইতিহাসে এত মানুষ বোধহয় আর জমা হয় নাই। 800 কোটি মানুষ এখন পৃথিবীতে। এত সম্পদ সম্ভবত আর জমা হয় নাই। পৃথিবীর সমুদ্রের তলদেশ থেকে সম্পত্তি নিয়ে এসেছে। আজকে পৃথিবীতে সম্পদ ভরপুর, এমন মারণাস্ত্র আর তৈরি করা হয় নাই। পৃথিবীতে মারণাস্ত্র ভরপুর, কয়েকটা বোমাই যথেষ্ট পৃথিবীকে কয়েকবার ধ্বংস করে দেওয়ার জন্য। অর্থের অভাব নাই, মানুষের অভাব নাই, অস্ত্রের অভাব নাই, জনসংখ্যার অভাব নাই। একটা জিনিসের অভাব, এমন একটা আদর্শ, যেই আদর্শ দ্বারা
মানুষের একাধারে আত্মার পরিবর্তন ঘটবে, তার ব্যক্তিকে পরিশুদ্ধ করবে, তার পরিবারকে শান্তিময় রাখবে, তার সমাজকে নিরাপদ রাখবে, তার পুরো মানব জাতিকে শান্তিপূর্ণ করে দেবে। এমন একটি আদর্শ আজ পৃথিবীতে নাই। পৃথিবীতে বহু তন্ত্র মন্ত্রের আবিষ্কার হয়েছে, বহু তন্ত্র মন্ত্র মানুষ রচনা করেছে, বহু মতবাদ প্রণয়ন করেছে, কিন্তু কিছুতেই মানুষকে শান্তি দিতে পারে নাই। শান্তির জন্য মানুষ আজ চিৎকার করছে, ত্রাহি সুরে চিৎকার করছে। কোথায় গেলে শান্তি পাবে? কোথায় গেলে একটু আশ্রয় পাবে? কোথাও তো শান্তি নাই। তাহলে কি উপায় এখন মানব জাতির? একটা মাত্র উপায়। সেই প্রস্তাবনা নিয়েই হাজির হয়েছে হিজবুত তাওহীদ। এখন মানব জাতি যদি সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নেয়, আমাদের একজন স্রষ্টা প্রভু আল্লাহ, আমরা তার সৃষ্টি, আমাদের পিতামাতা আদম হাওয়া, আমরা সবাই এক জাতি, আমরা সবাই মিলে তার হুকুম ছাড়া আর কারো হুকুম মানব না। এটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটা মাত্র উপায় আছে, আর কোনো উপায় নাই। কেমনে মানুষ ঐক্য হবে? ইসলামের তো বহু রূপ দাঁড়িয়ে গেছে আজকে। পীর সাহেবদের কাছে যান, আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, ইরাক, সিরিয়া, আফ্রিকা, আপনি সারা ওয়ার্ল্ডে যান, লক্ষ লক্ষ পীর, এক এক পীরের এক এক তরিকা। এবার যারা রাজনীতি করছেন, সেই আটলান্টিকের তীর থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত বড় বড় রাজনৈতিক দল, ইসলামের নামে রাজনৈতিক দল, হাজার হাজার, তাদের এক এক দলের এক এক কর্মসূচি। জঙ্গিবাদী সন্ত্রাসবাদী কর্মকাণ্ড যারা ঘটাচ্ছেন, বুকে ডিনামাইট বেঁধে দিয়ে তারা বিস্ফোরিত হয়ে যাচ্ছেন, ধ্বংস হয়ে যাচ্ছেন জিহাদের নামে। তারাও কোরআন হাদিস দেখিয়েই কিন্তু ধ্বংস হচ্ছেন। ওইটা একটা রাস্তা, ওইটা একটা তরিকা, ওইটা একটা পথ। এরপরে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, জেলায় জেলায় আরো অন্য অন্য দার্শনিক, চিন্তাশীল বহু আছেন, আল্লামা। কার কথা শুনবে তাহলে মানুষ? কে এখন এই জাতিকে পথ দেখাবে? কে এখন ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ করবে? কার কথা শুনলে তার ইহকালে মুক্তি, পরকালে জান্নাত? পথ তো একটা, এত পথ তো না। এই গোলক ধাঁধার মধ্যে পড়েছে মুসলমান নামক জাতি, এক কঠিন গভীর গর্তে পড়েছে। কি উপায় হবে? নবী রাসূল তো আর আসবেন না। আখেরি নবী, বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে আল্লাহ যে কিতাব দিলেন, শেষ কিতাব, যেই কিতাবের শুরুতে আল্লাহ বললেন লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য হেদায়েত। যেই কিতাবের নাম আল্লাহ রাখলেন ফুরকান, ন্যায় অন্যায়ের পার্থক্যকারী, সেই কিতাব দিয়ে আল্লাহ শেষ নবীকে দিলেন। নবী তো চলে গেছেন, তাহলে এখন উপায় কি? তাহলে কি আমাদের এই জীবনও শেষ, পরকালও শেষ? কি উপায় হবে এখন আমাদের? এই উপায় আজ আপনাদের সামনে এসে হাজির হয়েছে। আপনারা আমাকে দিয়ে ইসলাম মাপেন না। আমি কি বলি, আমার কথাগুলো শুনেন। আমি সাধারণ মানুষ, আপনাদের মতোই। আমি শীতে কাতর হই, আমি গ্রীষ্মেও কষ্ট পাই, আমি ক্ষুধায় কাতর হই, আমি তৃষ্ণায় তৃষ্ণার্ত হই। মৃত্যু আমারও আছে, আমারও বাবা মা আছেন, সাংসারিক ঝামেলা কষ্ট আমারও আছে। আমি আপনাদের মতোই মানুষ। হৃদয় উন্মুক্ত করুন, হৃদয়ের দরওয়াজা বন্ধ করবেন না। আসমান অনেক বড়, সমস্ত আসমান দেখার জন্য দৃষ্টি দেওয়া হয়েছে। রাতের তারকা দেখার জন্য রাতকে সুশোভিত করা হয়েছে। আল্লাহ বললেন, দেখো কত বড় তারকা, ছোট তারকা, কোনোটা মিট মিট করে জ্বলে, কোনোটা একটু পরে দেখা যায়, আবার দেখা যায় না। পুরো আকাশকে নিরীক্ষণ করার জন্য, সমস্ত জমিনকে নিরীক্ষণ করার জন্য দৃষ্টি দেওয়া হয়েছে। কাজেই হৃদয়কে উন্মুক্ত করুন, দৃষ্টিকে প্রসারিত করুন, চিন্তা শক্তিকে প্রসারিত করুন। আবদ্ধ রাখবেন না, ক্ষুদ্র গণ্ডির মধ্যে থাকবেন না, ক্ষুদ্র চিন্তা করবেন না, সংকীর্ণতার মধ্যে ডুবে থাকবেন না। আল্লাহ বলছেন খাইরুল বারিয়া
সৃষ্টির সেরা। আবার যদি চিন্তা না করেন তখন শাররুল বারিয়া, সৃষ্টির একেবারে নিকৃষ্ট। সূরা বাইয়িনাতে খুলে দেখুন। এখন তাহলে মুক্তির পথ কি? একটাই মুক্তির পথ, যদি এই মুসলমান নামক জাতি মোমেন হয়। এবার আসেন ঈমান আর আমল। পঞ্চব্যানার ইসলাম। এক নম্বরে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মানে ঈমান, 2 নম্বরে আকিমুস সালাহ মানে নামাজ, 3 নম্বরে আতাউজ যাকাত মানে যাকাত দেওয়া, 4 নম্বরে হজ্জাল বাইত মানে বাইতুল্লাহ হজ করা, আর 5 নম্বরে সাওমু রমাদান মানে সওম রাখা। এক কথা বলে মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি আমল। ঈমান আমল। যার ঈমান নাই তার আমলের কোনো মূল্য নাই। আপনারা বলুন তো, আগে আমল না আগে ঈমান? আগে ঈমান তারপরে আমল। আমরা পবিত্র কোরআন কার মাধ্যমে পেয়েছি? আল্লাহ রাসূলের মাধ্যমে। আমাদের পথ প্রদর্শক কে? আল্লাহ রাসূল। আমাদের জন্য উসওয়াতুন হাসানা, খুলুকুন আযীম কে? আল্লাহ রাসূল। তিনি কি করলেন দেখুন। মক্কার লোকেরা কিন্তু হজ করতো, তখনও তারা খতনা করত, তারা আল্লাহর বিশ্বাসও করত, আল্লাহর নামে কসম খাইতো, কোনো কিছু বলার সময় বলতো বিসমিকা আল্লাহুম্মা। কিন্তু তারা কাফের ছিল, কারণ তারা কলেমায় ছিল না। ফলস্বরূপ তাদের সমাজে অন্যায়, অবিচার, দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা, মানুষের কোনো কথা বলার অধিকার নাই, একটা মেয়ে মানুষ রাস্তায় বের হওয়ার কোনো ক্ষমতা নাই, অর্থনৈতিক অবিচার, রাজনৈতিক অবিচার, সামাজিক জুলুম, পারিবারিক অশান্তি, ব্যক্তিগত অশান্তি, সমস্ত আরব জাতি ছিল নিমজ্জিত। এটার নামই ছিল আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারের যুগ। আইয়ামে জাহিলিয়াত মানে যেই সমাজে কোনো বিচার নাই, যেখানে কোনো ঐক্য নাই, রুহামা নাই, ভ্রাতৃত্ব নাই, ভালোবাসা নাই, দয়া নাই, মায়া নাই, সহযোগিতা নাই, সহমর্মিতা নাই, ন্যায় বিচার নাই, ওটার নাম হলো আইয়ামে জাহিলিয়াত। এই আইয়ামে জাহিলিয়াতের ঘোর অন্ধকারকে দূর করে দিয়ে আলোক উজ্জ্বল দিন, নূর, আলো, শান্তিপূর্ণ করার জন্য, ওই সমাজকে পরিবর্তন করে দেওয়ার জন্য আবির্ভূত হয়েছিলেন রাহমাতাল লিল আলামিন। ওনার নবুয়তি জিন্দেগি 23 বছর, মক্কা 13 বছর, মদিনা 10 বছর, মোট 23 বছর। তিনি সমাজের এই অশান্তি দেখে তিনি প্রচন্ড উদ্বিগ্ন হলেন। কেমনে মুক্তি, কেমনে মানুষের শান্তি, কিভাবে মানুষের গোত্রে গোত্রে হানাহানি বন্ধ করা যায়? 40 বছর 50 বছর থেকে যুদ্ধ করতেছে, শত্রুতা, মেয়ে মানুষকে কবর দিচ্ছে, একটা মেয়ে মানুষের কোনো সম্মান নাই, ইজ্জত নাই, ন্যাংটা হয়ে মানুষ হজ করতেছে, মূর্তির সামনে বসে বসে পূজা করতেছে। কি করে সমাজকে মুক্তি দেওয়া যায়? এইভাবে কি মানুষের জীবন? এই মানুষের কি উপায় হবে? কোথায় ভুল করেছে মানুষ? হেরা গুহায় তিনি ধ্যান, কি ধ্যান করতেন? এই যে তখন আল্লাহ ওনাকে এই পথ দেখালেন। প্রথমেই তিনি বললেন পড়ো তোমার প্রভুর নামে। তারপরে ওনাকে আল্লাহ এই হেদায়া দিলেন, সত্য দিলেন, দিন দিলেন, পথ দেখালেন। তিনি সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে সর্বপ্রথম সেই আরব জাতিকে ডেকে বললেন, এই বিপদ বিপদ, তোমরা সবাই আসো আসো। মক্কার লোকেরা তখন বলল, এই আলামিন আস-সাদিক, মোহাম্মদ ডাকছে রে, নিশ্চয় কোনো বিপদ আছে। ইসলাম চল তো দেখি, ও তো মিথ্যা কথা বলে না। যাওয়ার পরে তিনি বললেন, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে শত্রু লুকায়িত আছে, তোমাদেরকে হামলা করবে, ধ্বংস করে দেবে, তোমরা কি বিশ্বাস করবে না? তারা বলল, আলবৎ বিশ্বাস করবো, তুমি তো আলামিন আস-সাদিক, তুমি তো কখনো মিথ্যা বলনি। তখন বললেন, ইয়া আইয়ুহান নাস কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এ মানুষ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সাকসেস হয়ে যাবা, ফালাহ হয়ে যাবা, তোমাদের গন্তব্যে পৌঁছে যাবা। তোমরা কি? দুনিয়াতে সমাজে শান্তি আর আখিরাতে জান্নাত। এই কথা শোনার সাথে সাথে ফুলের মালা দিয়েছিল। সর্বপ্রথম গালি, তাব্বা আলাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুই ধ্বংস হ। এই জন্য আমাদেরকে ডেকেছিলে। সেখানেই গন্ডগোল শুরু হয়ে গেল, একজন লোক জায়গার মধ্যে ডেড। ওই যে শুরু হলো কলেমার আহ্বান। পরবর্তী 13টা বছরের ইতিহাস আমি আর নতুন করে বলার দরকার নাই। এই ইতিহাস বর্ণনা করে 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 বহু ওয়াজ মাহফিল হচ্ছে, বহু টাকা কামাই করা হচ্ছে।
সেই বেলালদের, খাব্বাবদের, আম্মারদের, সুমাইয়ার সেই অবর্ণনীয় দুঃখ কষ্টের ইতিহাস পাগল, গণক, কবি, জাদুকর সব বলা হয়েছে। কাটা বিছানো হয়েছে, উটের নাড়ি বুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। 3.5 বছর শিয়াবে আবু তালেবের কঠিন বন্দিখানায়, কোনো খাবার সাপ্লাই নাই, প্রখর রোদ দিনের বেলায়, রাতের বেলায় প্রচন্ড ঠান্ডা, উদ্ধার করার কেউ নাই, কোনো দয়া নাই, মায়া নাই। বুকের দুধ শুকিয়ে গিয়ে বাচ্চারা মরে গেল চোখের সামনে, যুবক যুবতীরা শুকিয়ে গেল, মরুভূমির কাঁটাযুক্ত গাছ খেয়ে খেয়ে মুখ ঘা হয়ে গেল। এই কণ্টকাকীর্ণ, এই দুর্গম পথ পাড়ি দিয়ে এই কলেমা এখানে এসেছে। আজ মুসলমান সেটাই হারিয়েছে। আমরা নামাজ পড়ছি 2 নাম্বার আমল, মসজিদ বানাচ্ছি নামাজ পড়ার জন্য আমল, সূরা কারাত মুখস্থ করতেছি নামাজ যেন সহি শুদ্ধ হয় আমল, রোজা রাখতেছি 30 দিন ধরে সাহারি খাচ্ছি, ইফতার খাচ্ছি আমল, হজ করতে যাচ্ছি টাকা জমা করতেছি আমল। আরে আগে তো মুমিন হবেন নাকি? আল্লাহ পরিষ্কার বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে মুমিনগণ, সালাহ এবং সবরের মাধ্যমে আমার সাহায্য কামনা করো। তাহলে সালাহ কার জন্য? মুমিনের জন্য, 1 নাম্বার। 2 নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে মুমিনগণ, রোজা মানে সিয়াম, সওম তোমাদের জন্য ফরজ করে দিলাম। তাহলে রোজা ফরজ কার জন্য? মুমিনের জন্য। হজ কার জন্য? মুমিনের জন্য। যাকাত কার জন্য? মুমিনের জন্য। গুনাহ মাফ করবেন কার? আল্লাহ। জান্নাত কার জন্য? ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া ইয়াদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। নহর প্রবাহিত যুক্ত জান্নাতে প্রবেশ করাবেন কাকে? মুমিনকে। আল্লাহ রাসূল একদিন পবিত্র কাবা কেন্দ্র করে তওয়াফ করছেন, তাকিয়ে তাকিয়ে বলছেন, ওহে কাবা তুমি কত সুন্দর, তোমার থেকে মুমিনের সৌন্দর্য আল্লাহর কাছে অনেক বড়। আবার বলছেন, ওহে কাবা তুমি কত মর্যাদাপূর্ণ, তোমার থেকে মুমিনের মর্যাদা আল্লাহর কাছে ঊর্ধ্বে। আমাদের কথা শোনার পর অহংকারে, রাগে ফুঁসে উঠে, রাগে উত্তেজিত হয়ে হামলা চালায়। আমরা যদি বলি আজকে সারা দুনিয়াময় মুসলমান নামক এই জাতির এই দুর্গতির একমাত্র কারণ হচ্ছে আসলে আমরা মুমিন না। আমরা নামাজি হতে পারি, আমরা আল্লামা হতে পারি, আমরা মুফতি হতে পারি, আমরা ডক্টরেট ডিগ্রিধারী হতে পারি, আমরা হাজী সাহেব হতে পারি, আমরা মুমিন না। মুমিনের সঙ্গে আল্লাহর ওয়াদা, সূরা নূর 55 নম্বর আয়াত, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। ইংরেজিতে বলে দিস আর্থ, এই পৃথিবীতে তোমাদেরকে কর্তৃত্ব দিব, পাওয়ার দিব, খেলাফত দিব। লা ইয়াস্তাখলিফান্নাহুম, লামে তাকিদ মানে কনফার্ম, মাস্ট বি, আমার অঙ্গীকার, যারা ঈমান আনবে আমল সালেহ করবে, অর্থাৎ মুমিনের সঙ্গে আল্লাহর ওয়াদা। আজকে পৃথিবীতে কি আমরা কর্তৃত্বে আছি না গোলাম? মার খাচ্ছি কোনটা? গোলাম। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন। এই ওয়াদা কোরআন ওয়ালাদের সঙ্গে, তাওরাত ওয়ালাদের সঙ্গে, ইনজিল ওয়ালাদের সঙ্গেও ছিল। আরেক জায়গায় আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। আল্লাহ যাদের অভিভাবক তাদেরকে এইভাবে পায়ের তলায় সবাই পিষাচ্ছে। আল্লাহ দেখছেন না? আল্লাহ দেখছেন। আল্লাহ বলেন, আমি সামিউম বাসির, আমি দেখি, আমি লতিফুল খাবির, আমি সূক্ষ্ম হিসাবদর্শী। তোমাদের উপর এই মার, এই গজব, এই আযাব, এই লানত, এই বোমা, এই হত্যা, এই নির্যাতন সব আমি দেখি। কিন্তু আমি কয়েক শতাব্দী পূর্ব থেকেই তোমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, কারণ আমার ওয়াদা মুমিনের জন্য। তোমরা যখন মুমিনের খাতা থেকে তোমাদের নাম কেটে দেওয়া হয়েছে, তখন থেকে তোমাদের অভিভাবক আর আমি নই, তোমাদের রব আর আমি নই, তোমাদের ইলাহ আমি নই, তোমাদের নাসের আমি নই, তোমাদের হাফেজ আমি নই। আমি তোমাদের হেফাজত করব না, তোমাদের উদ্ধার করব না। অপেক্ষা করো, খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া,
তারপরে আযাব, কঠিন আযাব ওখানে অপেক্ষা করছে। মালিক ফেরেশতা তৈয়ার। রাসূলকে যখন জান্নাত জাহান্নাম দেখানো হলো, একজন মালায়েককে দেখার পর রাসূল বললেন ওনার সঙ্গীকে, এনাকে দেখি কখনো হাসেন না, ব্যাপারটা কি? তখন বলা হলো, ইনি তো কখনো হাসেন না, তিনি হলেন দোজখের মালায়েক, অপেক্ষা করছে। দয়া করে রাগ করেন না ভাই, আপনাদের কুরসি দখল করতে আসি নাই, আপনাদের ইমামতি দখল করতে আসি নাই, আপনাদের ইনকাম বন্ধ করতে আসি নাই। আপনাদের মর্যাদা, আপনাদের ইজ্জত, আপনাদের সম্মান, আপনাদের গৌরব, আপনাদের জান্নাত নিশ্চিত করার জন্য এসেছি। খায়রা উম্মতি উখরিজাতু লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠত্বকে ফিরিয়ে দেওয়ার জন্য আমাকে টাকা দিতে হবে না, আমরা কোনো টাকার বিনিময়ে কাজ করি না। সকল নবীরা বলছেন যে এর বিনিময় চাই না, বিনিময় আল্লাহর কাছে, আমার বিনিময় আল্লাহর কাছে। এই সত্য বোঝার পর সেই দায়িত্ব পড়েছে, এখন আমরা আপনাদের কাছে সেই দায়িত্ব পৌঁছায় দেওয়ার জন্য এসেছি। কাজে আমরা যদি মুমিন হই, তাহলে একমাত্র আমাদের এই সমস্যা থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। একজন আলেম যদি মুমিন হন, অনেক মর্যাদাবান, ধন পছন্দ করেন আল্লাহ, আপনি মুমিন হন, ধনী হন, আপনি হবেন উসমান গনি, না হলে হবেন কারুন, ধন শুদ্ধ মাটির নিচে দেবে যেতে হবে। আপনি সমাজের নেতা, আল্লাহ পছন্দ করেন নেতৃত্ব, আল্লাহ মুমিনদেরকে নেতৃত্ব দেওয়ার ওয়াদা করেছেন, কিন্তু মুমিন হন, তাহলে আপনি হবেন হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, না হলে হবেন কি ফেরাউন। আপনি আলেম, আলহামদুলিল্লাহ, মুমিন হন, আপনি হবেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, আর না হলে হবেন আবু জাহেল। আপনি শক্তিশালী বীর পুরুষ, আপনি মুমিন হন, তাহলে দুর্বলের উপর সবলের অত্যাচার করবেন না। এই শক্তি কিন্তু একটা পরীক্ষা, শক্তি কোন পথে ব্যয় করেন এটাই হলো মেইন পরীক্ষা। আপনি যদি দুর্বলের উপর সবলের অত্যাচার চালান, তাহলে আপনি হবেন জাহান্নামের কারণ, এই আপনার শক্তি জাহান্নামের কারণ হবে। যদি আমরা মুমিন হই, সকল সমস্যার সমাধান শেষ। আমরা মানুষ, আমাদের উদ্দেশ্যটা কি? তাহলে এই বোতলটা বানানোর উদ্দেশ্য কি? পানি রাখার জন্য। এই মোবাইলটার উদ্দেশ্য কি? কথা বলার জন্য। তাহলে এই মানুষের উদ্দেশ্যটা কি? আল্লাহ বললেন, ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সেই মুহূর্তের কথা যখন আল্লাহ মালায়েকদেরকে ডেকে বললেন, পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাইতে চাই। আমরা হলাম আল্লাহর খলিফা। আপনি ডাক্তার, তার মানে আপনি মনে রাখবেন আপনার কাজ হলো চিকিৎসা করা, মানুষের রোগ ভালো করা। আপনি মাস্টার, তার মানে আপনি মনে রাখবেন আপনার কাজ হলো স্টুডেন্টদেরকে শিক্ষা দেওয়া। তেমনি আমরা আল্লাহর খলিফা, তাহলে আমাদের কাজ কি? ওমা খালাকতুল জিন্নাহ ওয়াল ইনসান ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আমার ইবাদত ছাড়া তো কিছুর জন্য বানাই নাই। আমাদেরকে বানানো হয়েছে তার ইবাদত করার জন্য। তাহলে ইবাদতটা কি? আল্লাহর হুকুম মোতাবেক এই পৃথিবীময় শান্তিপূর্ণ রাখা, এটাই হলো আমাদের মূল ইবাদত। আর বাকিগুলি হলো সেই ইবাদত করার জন্য প্রস্তুতি, ট্রেনিং। নামাজ পড়বেন সেটা করার জন্য, রোজা রাখবেন, হজ করবেন, আপনি যেন আল্লাহর হুকুম মোতাবেক সারা পৃথিবীর মানুষদেরকে সুখ, শান্তি, ন্যায়, সুবিচারের মধ্যে রাখতে পারেন। অন্যায় নেই, অবিচার নেই, সুদ নেই, ঘুষ নেই, রাহাজানি নেই, ব্যভিচার নেই, সন্ত্রাস নেই, ভয়ে পথ চলতে পারে না এমন পরিস্থিতি নেই, পথে মূল্যবান বস্তু পড়ে থাকলেও ধরার কেউ নেই, আগামীকাল কি খাবেন সেই চিন্তা নেই, কারো ইজ্জত হারানোর ভয় নেই, কারো সম্মান হারানোর ভয় নেই। এমন একটি শান্তিপূর্ণ অবস্থা প্রতিষ্ঠা করাই হলো আমার আপনার মূল ইবাদত। এজন্য যুগে যুগে আমাদের এই দিনের নাম কি ছিল? ইসলাম। মানে কি? শান্তি। ডাইন হাত বাম হাত, সাদা কালো, তার মানে সত্য মিথ্যা, বৈধ অবৈধ, ন্যায় অন্যায়, হক বাতিল। রাস্তাও দুইটা, শয়তানের পথ, আল্লাহর পথ। পরিণতি দুইটা, জান্নাত আর জাহান্নাম।
অবস্থা, সারকামস্ট্যান্স দুইটা, শান্তি আর অশান্তি। আপনি মধ্যখানে। এখন আপনি কোনটা নেবেন পছন্দ করার ক্ষমতা আপনাকে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটাই আপনার জন্য পরীক্ষা। এখানে জোর করতে বলা হয়নি, বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি করবা না, জোর করবা না। মানুষের মনের উপর জোর চলে না। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, স্পষ্ট করে খালি বুঝাইয়ে দাও। আমরা আল্লাহর খলিফা, আল্লাহর খেলাফতের কাজ করাই হলো আমাদের মূল ইবাদত, মূল কর্তব্য। আমার প্রশ্নের একটা উত্তর দেন তো, সারা পৃথিবীময় শান্তি না অশান্তি? অশান্তি, যুদ্ধ, রক্তপাত, খুন, রাহাজানি, মহাযুদ্ধ, প্রতিটা মুহূর্তে আতঙ্কে কাটছে সমস্ত মানুষের জীবন। এখানে দুর্বলের উপর সবলের অত্যাচার, এখানে দরিদ্রের উপর ধনীর বঞ্চনা, এখানে শাসিতের উপর শাসকের জুলুম, এখানে সরলের উপর ধূর্তের প্রবঞ্চনা। সমস্ত দুনিয়া আজকে জাহান্নাম। আমি কোরআনের জাহান্নামের বর্ণনা শুনেছি, কিন্তু জাহান্নামের নমুনায় দু চোখে দেখতে পাচ্ছি দুনিয়া জোড়া। যদি চোখ থাকে তাহলে দেখবেন দুনিয়া জোড়া ধ্বংসযজ্ঞ। যদি হৃদয় থাকে তাহলে উপলব্ধি করবেন কি হচ্ছে, কেন হচ্ছে। আল্লাহর শ্রেষ্ঠতম জীব, আশরাফুল মাখলুকাত, আল্লাহর খলিফা, পশুর থেকে আদম, 22 মাসের শিশু কন্যা ধর্ষিত হয়, আস্ত জীবন্ত মানুষ গায়েব হয়ে যায়, কোনো বিচার নাই। একটা দেশ বোমা মেরে ধ্বংস করে দেওয়া হয়, তারপর হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে বলে আমাদের গোয়েন্দা রিপোর্টে ভুল ছিল, এই ভুলের মাসুল নাই। আল্লাহ রাসূল বলেছিলেন প্রথমে হবে নবুয়ত, তারপরে আসবে নবুয়তের আদলে খেলাফত, তারপরে আসবে রাজতন্ত্র, তারপরে আসবে জাবারিয়াত, মাইট ইজ রাইট। এখানে ন্যায় অন্যায়ের কোনো খবর নাই, এখানে শক্তি যার সব তার। কাজেই পৃথিবীতে এখন কার খেলাফত চলছে বলুন তো দেখি? ইবলিসের, দাজ্জালের। এই অবস্থায় হে তাহাজ্জুদ গুজারি, হে নামাজি, হে হাজী সাহেবরা, হে মুত্তাকিরা, মানব জাতির এই ভয়াবহ সংকট থেকে উদ্ধার না করলে আপনাদের কারো কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না, হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ তাহাজ্জুদ পড়বে, ঘুম নষ্ট করবে, রোজা রাখবে, না খেয়ে থাকা হবে। ইসলাম শুধু নাম থাকবে, কোরআন শুধু অক্ষর থাকবে, সোনার হরফে কোরআন, কোরআনের তাফসীর হচ্ছে, ব্যাখ্যা হচ্ছে, প্রতি বছর মাদ্রাসা হচ্ছে লক্ষ লক্ষ, কিন্তু কোরআনের কোনো হুকুম চলে না, কোরআনের কোনো শিক্ষাও চলে না। মসজিদগুলো হবে লোকারণ্য, সেখানে হেদায়েত থাকবে না। এসি মসজিদ, টাইলসের মসজিদ, সোনার গম্বুজ, পাড়ায় পাড়ায় মসজিদ, লক্ষ লক্ষ মসজিদ, কিন্তু হেদায়েত নেই। আসমানের নিচে জঘন্য হবে তাদের আলেম সমাজ। তারা ফিতনা সৃষ্টি করবে, সেই ফিতনা তাদের দিকেই ধাবিত হবে। আবার আরেক জায়গায় আল্লাহ বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলেন নবীদের উত্তরসূরি। ওইটাও তো হাদিস, এটাও তো হাদিস। তাইলে আলেম দুই প্রকার, এক প্রকার সত্যনিষ্ঠ আলেম, হক আলেম, যেই আলেমের কথা আল্লাহ কোরআনে বলেছেন আলেমরাই তো আল্লাহকে বেশি ভয় করে। তার মানে আল্লাহর সীমারেখাকে মেনে চলে, হালালকে হালাল বলে, হারামকে হারাম বলে, জীবন গেলেও না খেয়ে থাকলেও হারাম বক্ষণ করে না, অন্যায়ের সঙ্গে আপোষ করে না, জাতির ক্ষতি হয় এমন কাজ করে না, অতন্দ্র প্রহরীর মতো জাতিকে রক্ষা করে চলে, নিজের রক্ত ঢেলে দেয় জাতির জন্য। তিনি হলেন মুমিন আলেম, সত্যনিষ্ঠ আলেম, ওরাসাতুল আম্বিয়া। আর ফিতনা সৃষ্টিকারী আলেম, যাদের জ্ঞান ধর্মের বিনিময়ে অর্থ হাসিল করার জন্য, সমাজে ফিতনা সৃষ্টি করে দেওয়ার জন্য, জঙ্গিবাদী সন্ত্রাসবাদী কর্মকাণ্ডকে লাইসেন্স দেওয়ার জন্য, ধর্মের নামে রাজনীতিকে লাইসেন্স দেওয়ার জন্য, তার বিনিময়ে কিছু স্বার্থ হাসিল করার জন্য, এই স্বার্থবাজ ফিতনা সৃষ্টিকারী আলেমদের কথাই রাসূলুল্লাহ বলেছেন, আসমানের নিচে তারা হবে জঘন্যতম জীব। রাসূলুল্লাহ আরো বললেন, ওই সময়ে অন্য সমস্ত জাতি তোমাদেরকে এমন ভাবে হত্যা করবে, দস্তরখানে খেতে বসে তোমরা যেমন একজন আরেকজনকে ডাকাডাকি করো, এই খেতে আসো, খেতে আসো, খেতে আসো, ওইভাবে তোমাদেরকে হত্যা করবে।
আসহাবরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সংখ্যায় এত কমে যাব নাকি? আমাদেরকে এইভাবে হত্যা করবে? আখিরি নবী বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নো, তোমরা সংখ্যায় হবে অগণিত, ভেসে যাওয়া আবর্জনা। কারণ মৃত্যুর প্রতি ভয়, দুনিয়ার প্রতি ভালোবাসা তোমাদেরকে পেয়ে বসবে। আল্লাহ বললেন, জলে স্থলে যেই বিপর্যয় সৃষ্টি হয় তা তোমাদেরই দুই হাতের কামাই, আমাদের দুই হাতের কামাই। এখন আমাদের উপায় হলো আমরা তওবা করে আবার কলেমাতে ফিরে আসা, এই ছাড়া কোনো পথ নাই ভাই। নবীর আগমনের উদ্দেশ্য তিনটা সূরাতে আল্লাহ বললেন। সূরা তওবা 33, সূরা ফাতহ 28, সূরা সফ 9 নম্বর আয়াত। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আরেক আয়াতে বললেন, ওয়াকাফা বিল্লাহি শাহীদা, সাক্ষী হিসাবে আমি যথেষ্ট, কারো কথা শুনতে হবে না। আর মুশরিকরা যতই অপছন্দ করুক, হেদায়াত এবং সত্য দিন দিয়ে আমি আমার রাসূল পাঠিয়েছি যেন অন্য সমস্ত দিনের উপর এটাকে বিজয় দান করে, জাহের করে, গালেব করে। আরেকটা হাদিস শুনুন। একদিন আল্লাহ রাসূল কাবা ঘরের দেওয়ালে হেলান দিয়ে বসে আছেন। এটা মক্কার প্রথম দিকের ঘটনা। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নির্যাতনে নিপীড়নে আর তো সহ্য করতে পারছি না, আল্লাহর কাছে দোয়া করুন না, এই জালেমগুলি যেন ধ্বংস হয়ে যায়। তিনি হেলান দিয়ে বসাচ্ছিলেন, সোজা হয়ে বসলেন, বসে বললেন, কি বললে তুমি? আমি দোয়া করব এরা ধ্বংস হয়ে যাওয়ার জন্য? অপেক্ষা করো, সেদিন বেশি দূরে নয়, দেখবে একা একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায় সানা থেকে হাদ্রামাউত প্রায় 350 মাইল হেঁটে যাবে। আল্লাহ এবং বন্যজন্তুর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। রাসূলকে মানুষের ধ্বংসের দোয়া করছিলেন নাকি? নো। তিনি আপ্রাণ চেষ্টা করে গেলেন, পাহাড়ের ন্যায় অটল হয়ে সমস্ত বাধা বিঘ্ন, সমস্ত গালি মারকে অবজ্ঞা করে তিনি এই সত্য নিয়ে সামনে আগালেন। কাফেররা দল বেঁধে ওনার চাচার কাছে আসলো, আইসা বলল, আপনার ভাতিজাকে বলেন এই জনগণকে ঐক্য করা বন্ধ করতে, না হলে কিন্তু আমরা ব্যবস্থা নেব। চাচা ওনাকে ডাকলেন, বলছে, ভাতিজা, তারা আমার কাছে এই দাবি করে, এখন তোমার কি কথা? তারা বলে, তুমি যদি বাদশাহ হতে চাও তোমাকে বাদশাহী দেওয়া হবে, তুমি যদি ধন চাও তোমাকে আরবের সেরা ধনী বানানো হবে, তুমি যদি সুন্দরী নারী চাও তোমাকে তাই দেওয়া হবে, তুমি যদি রোগগ্রস্ত হও তোমার রোগের চিকিৎসা করা হবে। তখন তিনি বুক টান টান করে দাঁড়িয়ে বললেন, চাচা শুনে রাখুন, তারা যদি এক হাতে চন্দ্র এক হাতে সূর্য এনে দেয় তবুও মুহাম্মদ এই রাস্তা থেকে পিছপা হবে না, হয় আল্লাহর বিজয় না হলে শাহাদাত। আবু বকর, ওমর, আলী, ওসমান, খাব্বাব, আম্মা খাদিজা, এই একদল ক্ষুদ্র জাতির প্রত্যেকের একই রকমের দৃঢ়তা ছিল। হাজারো অত্যাচারে তাদেরকে বিচ্যুত করতে পারেনি, যার ফল আজকে আমরা মুসলমান দাবি করছি। অল্প কিছুদিন পর প্রমাণ হয়ে গেল যেই মানুষগুলি রাসূলুল্লাহকে অত্যাচার করলো, সেই মানুষগুলি যারা প্রতিটা গোত্র থেকে একজন একজন তরুণকে বাছাই করে তলোয়ার দিয়ে পাহারা বসালো যে মুহাম্মদকে একসঙ্গে কোপ দিবি, টুকরা টুকরা করে ফেলবি, ওই খালিদরা, ওই ইকরামারা তলোয়ার হুজুরের পায়ে সুপর্দ করলো, বলল যে এই তলোয়ার সারা জিন্দেগি আপনার শত্রুতা করেছে, এখন সত্যের পথেই তলোয়ার পরিচালিত হবে। আজকের আগ পর্যন্ত সারা পৃথিবীতে আপনি ছিলেন আমাদের মধ্যে সবচাইতে ঘৃণিত, আপনাকে ঘৃণা করতাম, এখন থেকে আপনি আমাদের সবচাইতে আদর্শ পুরুষ, সবচাইতে প্রিয় মানুষ। এই মানুষগুলি পরিবর্তন হয়ে গেল সেই পরশ পাথরের ছোঁয়ায়। এমন আদর্শ আল্লাহ রাসূলকে দিলেন। পরস্পর দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত আরব জাতি শত্রুতা করত একজন আরেকজনের সঙ্গে, তারা ভাই হয়ে গেল। অভাব দূর হয়ে সমৃদ্ধি আসলো, উটের পিঠে খাবার বোঝাই করে নিয়ে নিয়ে ঘুরতো, নেওয়ার মতো কেউ ছিল না, ঘরের দরজা বন্ধ করে করার প্রয়োজনীয়তা অনুভব হতো না।
অপরাধ করলে তাকে ধরে আনার জন্য পুলিশের প্রয়োজন ছিল না। কালে ভদ্রে দুই একটা অপরাধ করলে বলতো স্বেচ্ছায় সে আদালতে রাসূলুল্লাহর সামনে, ইয়া রাসূলুল্লাহ আমি অপরাধ করেছি, আমাকে শাস্তি দিন, আমাকে শাস্তি দিন, আমি মুক্ত হতে চাই, আমার পাপ মোচন করতে চাই। জ্ঞানে বিজ্ঞানে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে, সামরিক শক্তিতে তখন সেই জাতি হয়ে গেল সেরা জাতি, খায়রা উম্মতি। দুইটি সুপার পাওয়ার, রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য এট এ টাইম স্ম্যাশ করে দিল সেই উম্মতে মুহাম্মদী। এই জাতিকে ওভারনাইট পাল্টাই দিল কিসে? সেই আদর্শ। মুসলমান জাতির কাছে তো কোরআন আছে, লেবাসও আছে। মসজিদ ছিল খেজুর পাতার, সেই মসজিদ হয়েছে এখন টাইলসের মসজিদ। সংখ্যায় ছিলাম 5 লাখ, এখন 150 কোটি। কিসের অভাব? আমার উচ্চারণে ভুল ধরো। আরে তোমাদের উচ্চারণের মূল্য কি? তোমরা ঈমান হারিয়েছো, সেই মহান আদর্শ ত্যাগ করেছো। তোমরা সব হারিয়ে এখন খোলস হয়েছ, খোলস। বাহিরে খুব চকচকে ঝকঝকে, ইমিটেশন, খুব চকচক করে, কিন্তু স্বর্ণ না। ঘষা দিলে বোঝা যায়। আজ আমার জাতির এই দুর্গতি একটু মাথাও বের করে দেখে না, একটু প্রয়োজনীয়তা অনুভব করে না। তোমরা 1300 বছর শিয়া সুন্নি শাফি হাম্বলি হানাফি এই তরিকা ওই তরিকা, এই মাযহাব এই ফিরকা মারামারি করতে করতে তোমরা বিনাশ হয়ে গেছো। তোমাদের অর্থনীতি, তোমাদের রাজনীতি, তোমাদের সমাজনীতি, তোমাদের আইন আদালত, তোমাদের বিশ্ব ব্যবস্থা চলে দাজ্জালের আইনে, দাজ্জালের হুকুমে। তোমরা মুসলমান নো। ওমান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহি ফাউলাইকুমুল কাফিরুন। যারা আল্লাহর হুকুম মানে না তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। যে জঙ্গিবাদী তাণ্ডব শুরু হয়েছে, চোখের সামনে একটা একটা করে দেশ ধ্বংস করে দেওয়া হচ্ছে। এখানে 90% মুসলমান দাবি করে আদর্শ ত্যাগ করেছে, তৌহিদ ত্যাগ করেছে, মুমিন না, এটা আমি বলেই দিয়েছি। কিন্তু নাম রাখছে তো আব্দুর রহমান, মসজিদে যায় তো, আজান হয়তো, এটাই হলো কাল। এখন আমাদের বাঁচার পথ একটাই, মুমিন। আমরা যদি মুমিন হই, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল মুমিনিনা ইখওয়াতুন, তখন আমরা হব ভাই ভাই। আল্লাহ বললেন তোমরা তখন ন্যায় বিচার করো, তখন আমার ভাইকে অভুক্ত রেখে আমি আর মুমিন হতে পারবো না। তার খাবার নিশ্চয়তার মধ্য দিয়ে আমার জান্নাত। এই সমাজটা হবে রহমত বরকতে ভরপুর। সূরা হুজরাত 15 নম্বর আয়াত আল্লাহ বললেন নিশ্চয়ই তাহারাই মুমিন যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে, তাতে কোনো সন্দেহ পোষণ করে না এবং তাদের জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, জিহাদ করে, তারাই হলো সত্যনিষ্ঠ মুমিন। জিহাদ শব্দটা শুনলে অনেকের মধ্যে একটা নেতিবাচক ধারণা, এটা একটা ষড়যন্ত্রের ফল। জিহাদের নামে সন্ত্রাস করে আল্লাহর এই অতি পবিত্র একটা আমলকে বদনাম করা হয়েছে। জিহাদ ছাড়া কোনোদিন মুমিন হওয়া যাবে না, জান্নাত যাওয়া যাবে না। তাহলে সেই জিহাদ কি? জিহাদ মানে হলো আপ্রাণ প্রচেষ্টা, অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে কথা বলে, লিখে, আর্গুমেন্ট করে, বক্তব্য দিয়ে, প্রচারণা চালিয়ে, এখান থেকে শুরু করে জান দেওয়া পর্যন্ত, ফায়াকতুলুনা ইউকতালুন, আল্লাহর জন্য, মানবতার কল্যাণে, মানুষকে রক্ষা করার জন্য, মানুষকে বাঁচানোর জন্য। ওই মানুষকে বিনাশ করে দিয়ে জিহাদের নামে চালিয়ে দেবেন, নো। এটা করা হয়েছে, এটা এক গভীর ষড়যন্ত্র সাম্রাজ্যবাদী পরাশক্তির। তাদের কোনো ধর্ম নাই, তারা হিন্দু না, মুসলমান না, বৌদ্ধ না, খ্রিস্টান না, কেউ না। তারা না ঈসা আলাইহিস সালামের অনুসারী, না তারা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। তাদের কোনো ধর্মই নেই। তাদের ধর্ম একটা, অর্থের পূজা, ভোগ বিলাসের জন্য, ক্ষমতার জন্য,
কয়টা দেশ ধ্বংস করবে এটা হিসাবের বিষয় না, কয় কোটি লোক মারা গেল এটা দেখার বিষয় না। তাদের অস্ত্র ব্যবসা হবে, তাদের ইকোনমি দায় দায় করে উপরের দিকে উঠবে, কারণ তাদের ইকোনমি হচ্ছে ওয়ার ইকোনমি। আপনি সারা বছর রোদে পড়ে বৃষ্টিতে ভিজে কেদা মাটির মধ্যে কষ্ট করে 100 মণ ধান আপনি উৎপাদন করলেন, আর তারা এমন এমন প্রযুক্তি, এমন এমন গোলা বারুদ, এমন এমন অস্ত্র উৎপাদন করছে। বর্তমান বিশ্বে 1 নাম্বার অস্ত্র আমদানিকারক দেশ কোনটা? সৌদি আরব। অস্ত্র আনে তাদের থেকে। এই অস্ত্র মারে কার বুকের উপরে? মুসলমানদের বুকের উপরে। আমরা আমাদেরকে মারছি, আমরা আমাদেরকে ধ্বংস করছি। কে আমাদেরকে রক্ষা করবে? কে আমাদের হেফাজত করবে? কে আমাদের নিরাপত্তা দেবে? আমরা সেই আদর্শ ত্যাগ করেছি, আমরা সেই কলেমা ত্যাগ করেছি, আমরা মুমিন হওয়া বাদ দিয়েছি। আসন্ন এই যে বিশ্বযুদ্ধ তথা দুনিয়াময় এই যে মানব জাতির অশান্তি, এটা থেকে মুক্ত হতে হলে এবং আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশকে এই ভয়াবহ তাণ্ডব থেকে রক্ষা করতে হলে, এই মাটি, যেই মাটিতে আমি সেজদা করি, যার বুক চিরে ফসল ফলিয়ে আমি আমার জীবিকা নির্বাহ করি, যে মাটিতে আমার পূর্বপুরুষের অস্থিমজ্জা মিশে আছে, যেই মাটিতে আমি সেজদা করি, সেই মাটি যদি আমার পায়ের নিচে না থাকে, আমার কি উপায় হবে? আমি কোথায় গিয়ে দাঁড়াবো? আপনাদের দায়িত্ব রয়েছে দুটি। এক, ইমানি কর্তব্য। আপনি যদি মোমেন হন, আপনি যদি উম্মতে মুহাম্মদী দাবি করেন, আপনি যদি জান্নাতে যেতে চান, তাহলে মনে রাখবেন এই মানব জাতিকে সুখ, শান্তি, ন্যায়, সুবিচার রাখার মধ্য দিয়েই আপনাকে মোমেন হতে হবে। আপনার জীবন সম্পদকে মানবতার কল্যাণে উৎসর্গ করতে হবে, তাহলে আপনি হবেন মোমেন। তাহলে মানুষকে রক্ষা করা আপনার ইমানি দায়িত্ব। আবার একদল আছেন, তারা বলেন ভাই আমি ধর্ম বিশ্বাস করি না, এটা ভুয়া জিনিস। এখন আপনি করতে পারেন, আল্লাহ বলতে কিচ্ছু নাই, কোরআন টোরান এগুলো কিচ্ছু না, এগুলো সব গল্প বানানো, নাউজুবিল্লাহ। আচ্ছা, বলতে পারেন আপনি, মানে আপনি ধর্ম বিশ্বাস করেন না, ঠিক আছে। এই সমাজের মানুষ তো, এই সমাজের আলো বাতাসে বড় হচ্ছেন তো, এই সমাজ থেকে সুবিধা নিয়েছেন তো, কাজেই এই সমাজ যদি ধ্বংস হয়ে যায়, আপনি তো ধ্বংস হয়ে যাবেন মিয়া। কাজে আপনার সামাজিক কর্তব্য হলেও আপনাকে এখন এই অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। সামাজিক কর্তব্য, ধর্মীয় কর্তব্য, দুই কর্তব্য আমাদের সামনে এখন। এই অন্যায়ের বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধ হওয়া, সেই ঐক্যবদ্ধ হওয়ার জন্যই আমরা আপনাদেরকে আহ্বান করে যাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমাজটা যখন পাল্টায় দিলেন, তখন কৃতদাস বেলালকে তিনি কাবার উপরে উঠালেন, উঠিয়ে তিনি প্রমাণ করে দিলেন মানুষ ঊর্ধ্বে, মানবতা ঊর্ধ্বে। বেলাল হচ্ছেন নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত জনতার প্রতীক। আল্লাহ রাসূল প্রমাণ করলেন ধর্ম এসেছে মানবতার জন্য, মানুষের মুক্তির জন্য, মানুষের শান্তির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 2,24,000 নবী রাসূল পাঠিয়েছেন মানব জাতিকে মুক্তি দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য, ন্যায় সুবিচার দেওয়ার জন্য, বঞ্চিত জনতার বঞ্চনাকে দূর করে দিয়ে তার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, অভাব দূর করে তাকে সমৃদ্ধি দেওয়ার জন্য, নিরাপত্তাহীনতা দূর করে নিরাপত্তা দেওয়ার জন্য, মানুষের বাক স্বাধীনতার, চিন্তার স্বাধীনতা, মানুষের চলাফেরার স্বাধীনতা, মানুষের উপার্জনের স্বাধীনতা, মানুষের অপার স্বাধীনতার দ্বারকে উন্মোচন করে দেওয়ার জন্য নবী রাসূলরা এসেছেন। নবী রাসূলরা গুজব, হুজুগ, অন্ধত্ব, কুহুমণ্ডুকতা, সংকীর্ণতা, ক্ষুদ্রতা ইত্যাদি শিক্ষা দিতে নবী রাসূলরা আসেন নাই। আমরা জানি না ইসলামের আকীদা কি, আমরা জানি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মহান সভ্যতা উপহার দিয়েছিলেন, আমাদেরকে শিক্ষা দেওয়া হয় নাই। আমাদের ঈমান এখন একদল ধর্ম ব্যবসায়ীর হাতে বন্দী। তারা যা বলে আমরা তা শুধু হজম করি আর হই হই রই রই করে একদিকে দৌড় মারি, একটু চিন্তাও করি না কেন যাব, কোথায় যাব, কি জন্য যাব। ফেসবুকের একটা প্রচারণা নিয়া মুসলমানদের কি উচিত হয় হাজার হাজার হই হই রই রই করে একটা সম্প্রদায়ের ক্ষতি করে ফেলে? পবিত্র কোরআনে আল্লাহ কি বলছেন মুমিনদেরকে? হে মুমিনরা, তোমাদের কাছে যদি কোনো ফাসিক কোনো সংবাদ নিয়ে আসে, ওটা আগে যাচাই করো সত্য কিনা। যদি যাচাই না করো, তাহলে তোমরা অজ্ঞতাবশত অন্য কোনো সম্প্রদায়ের ক্ষতি করে বসতে পারো। এইটার জন্য তোমাদেরকে পরে মাসুল দেওয়া লাগতে পারে।
একটা খবর শুই নাই হই হই রই রই করে সব হবে, এই জন্য একদিকে দৌড়ে যাওয়া কি মোমেনদের উচিত? এক নাম্বার, মিথ্যা গুজবে কান দেওয়ার সুযোগ ইসলামে নাই। দুই নাম্বার, গুজব। দেখেন, আল্লাহ রসুলের ছেলে ইব্রাহিম ইন্তেকাল করলেন, সেদিন ঘটনাক্রমে সূর্যগ্রহণ হচ্ছিল। লোকেরা বলা বলি করছিল যে রে মোহাম্মদের নবুয়ত দাবি করে, নিশ্চয়ই নবী সত্য রে, নাইলে তার ছেলে ইন্তেকাল করছে, এই জন্যই সূর্যগ্রহণ হইতেছে। এটা লোকেরা বলা বলি করে অনেকে বিশ্বাস করতেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা শুনলেন, শুনে তিনি বেরিয়ে আসলেন, এসে বললেন, এই আমি শুনতে পাচ্ছি তোমরা নাকি বলা বলি করছো আমার ছেলে ইন্তেকাল করছে বিদায় সূর্যগ্রহণ হচ্ছে। একথা ঠিক না, এটা মিথ্যা কথা। আমার ছেলের ইন্তেকালের সঙ্গে সূর্যগ্রহণের কোনো সম্পর্ক নাই, ওটা প্রাকৃতিক নিয়ম হচ্ছে, আর আমার ছেলে হায়াত নাই, আল্লাহ নিয়ে গেছে। রাসূলুল্লাহ একটু চুপ থাকলে তো পারতেন না, ওনার উম্মতের সংখ্যা বাড়ত। কিন্তু তিনি দেখলেন লোকেরা যদি এই কথার উপর ঈমান আনে, সেটা হবে গুজবের উপর ঈমান, মিথ্যার উপর ঈমান, ভিত্তিহীন ঈমান। সেদিন সমস্ত গুজবের শিকড় শুদ্ধ উপড়ে ফেলে দিলেন, তার ডালপালা বিস্তার করতে দিলেন না। সেখানে তার উম্মত দাবি করে কি করে গুজবে কান দিয়ে হই হই রই রই করে বাড়ি ঘর হামলা চালিয়ে সব ধ্বংস করে দেওয়া হয়। আমার বাড়িতে হামলা চালানো হয়েছে 4 বার। বলা হয়েছে কি আমি নাকি খ্রিস্টান হয়ে গেছি। আর সাধারণ মানুষ, খ্রিস্টান মারো, গির্জা ভাঙো, কোনো কথা নেই। ইচ্ছা মতো মনের ঝাল মিটাইলো, আমাদের 2টা ভাইকে জবাই করে দিল। এখন টেলিফোন করি আমাদেরকে বলে, হায় হায় আমরা তো বুঝতে পারি না এই জিনিসটা, আমরা তো ভুল শুনছি। আমগরে বলছে আপনারা নাকি খ্রিস্টান হয়ে গেছেন, আপনারা নাকি বাড়ির সামনে গির্জা বানাচ্ছেন। তা আমি বললাম তোমরা যাচাই করলে না? আল্লাহ তো বলছেন যাচাই করে দেখো। একবার আমারও তো জিজ্ঞাসা করবা, ভাই তুমি খ্রিস্টান হইছো, ভাই তুমি কি বাড়িতে গির্জা বানাচ্ছ নাকি? তখন তো প্রমাণ হয়ে যায় নাকি? আমারে জিজ্ঞেস না করে এই যে আমার ভাইদেরকে মারলা, আমার সম্পত্তি লুটপাট চালাইলা, আগুন দিয়ে জ্বালাই দিলা, ধ্বংসযজ্ঞ চালাই দিলা, এখন তুমি সরি বলো, সরি বলে কি লাভ? এই কথাই তো আল্লাহ কোরআনে বলেছিলেন। শেষে অজ্ঞতাবশত কারো ক্ষতি করে বসো। কাজেই মুমিনরা গুজব আর হুজুগে কোনোদিন কান দেয় না। মুমিনদের প্রত্যেকটা কাজ হবে সুচিন্তিত, সুপরিকল্পিত। আল্লাহর হুকুম মাথায় থাকবে, রাসূলুল্লাহর নির্দেশনা মাথায় থাকবে। মানবতার ক্ষতি হয় না, কল্যাণ নাকি অকল্যাণ ইত্যাদি সে বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে। যাচাই বাছাই করতে বলছেন আল্লাহ, দৃষ্টি দেওয়া হয়েছে, দেখো, বিবেক করা হয়েছে, চিন্তা করো। কেন অন্ধবিশ্বাস? আল্লাহ বলেন, আল্লাহ বলছেন দেখো সমস্ত সৃষ্টিকে দেখো, কে বৃষ্টি বর্ষণ করায়, কে এই মেঘমালা সৃষ্টি করে, কে এই ফসল মাটির নিচ থেকে শস্য অঙ্কুর উদ্গম করে। চিন্তা করো, ভাবো। এই আগুনের দিকে দেখো, এই বৃষ্টির দিকে দেখো, এই পানির দিকে দেখো, তোমার দিকে দেখো, ভাবো। উটের দিকে দেখো, মৌমাছির দিকে দেখো। অর্থাৎ দেখো, শোনো, বুঝো। যদি না দেখো, না শোনো, না বুঝো, আল্লাহ বললেন সুম্মুন বুকমুন হুমিয়ুন ফাউন লা ইয়ারজিউন। চোখ আছে, দেখে না, কান আছে, শুনে না, হৃদয় আছে, উপলব্ধি করে না। অন্ধবিশ্বাস করতে আল্লাহ বলেন, দেখে শুনে বুঝে চিন্তা করে তারপর ঈমান আনবেন, সেই ঈমান হবে খাঁটি ঈমান। একদিন যুদ্ধের শুরুতে তলোয়ার উঁচু করে আল্লাহ রাসূল বললেন, এই কে আসো এর হক আদায় করবে, কে আসো, কে আসো, কে আসো। হযরত ওমর গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন। কে আসো? রাসূল কাউকে দিলেন না। হযরত আবু দুজানা দাঁড়িয়ে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ মাফ করবেন, আমি আগে জানতে চাই এই তলোয়ারের হক কি? আপনি যে বললেন হক আদায় করতে পারো, এটার হক কি? তিনি প্রশ্ন করলেন, এটা হক কি? তখন আল্লাহ রাসূল এইবার থামলেন, থাইমা বললেন, এর হক হচ্ছে শত্রু নিশ্চিন্ত না হওয়া পর্যন্ত দুমড়ে মুছড়ে ফেলবে। তখন বললেন আসমাউ ওয়াত্তাবিউ, দেন আমাকে। এইবার রাসূলুল্লাহ আবু দুজানাকে তলোয়ারটা দিলেন, কারণ আবু দুজানা বুঝে শুনে জেনে এটা গ্রহণ করেছেন। আবেগের আপ্লুত হয়ে তিনি বলেননি, অন্যরা আবেগে আপ্লুত হয়ে বলেছেন। রাসূলুল্লাহ থেকে তলোয়ার নেওয়া, বাপরে বাপ, বিশাল সৌভাগ্য ব্যাপার। কিন্তু রাসূলুল্লাহ দেননি। ঈমান অত্যন্ত মূল্যবান সম্পদ। এই ঈমান একটা পাওয়ার, একটা শক্তি। এই ঈমানের বলে বলিয়ান হয়ে একদিন সমস্ত মানব জাতিকে আমরা সুখ শান্তি দিয়েছিলাম। সেই ঈমানকে আজকে হাইজ্যাক করে নিয়ে
জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটানো হচ্ছে, মানব জাতির ক্ষতি করা হচ্ছে। এতে না মানুষের উপকার হচ্ছে, না আল্লাহ রসুলের কোনো উপকার হচ্ছে, না ইসলামের কোনো উপকার হচ্ছে। এতে করে ইসলামের বদনাম হচ্ছে। সারা দুনিয়াময় নাস্তিক্যবাদীরা প্রচার চালাচ্ছে, দেখো মুসলমান সন্ত্রাসী, মুসলমান অন্ধ, মুসলমান কুপমণ্ডুক, মুসলমান যুক্তিবোধহীন, মুসলমান কাপুরুষ। ইসলাম কত খারাপ দেখো, জায়েজ না জায়েজ, হারাম হালাল, বৈধ অবৈধ ইত্যাদি যে যেমন বলল সেটা না। আল্লাহর কোরআনে কি বলছেন সেটা কি কখনো দেখেছেন? আমাদেরকে বলা হয় মেয়ে মানুষ, আপনাদের মাহফিলে মেয়েরা থাকে। এটা কেমনে হয়? নাউজুবিল্লাহ, মেয়েরা থাকে। আমি বলি আল্লাহ রসুল থেকে ইসলাম শিখেছি, রসুলুল্লাহ থেকে বড় ফরেজগার হওয়ার দরকার নাই আমার, এটা সম্ভব না। আমি দেখবো আমার রসুল কি মেয়েদেরকে নিয়ে মিটিং করেছেন কিনা, মাহফিল করেছেন কিনা, আলোচনা করেছেন কিনা। তিনি নারীদেরকে পুরুষের পাশাপাশি বসিয়ে তিনি আলোচনা শুনিয়েছেন। তিনি হজে নিয়ে গিয়েছেন, জুমার দিনে নিয়ে গিয়েছেন। আজও নারী পুরুষ একসঙ্গে হজ করে। মসজিদে নববীতে নারী পুরুষ একসঙ্গে হুজুরের পিছনে সালাহ কায়েম করেছেন। তিনি যুদ্ধের ময়দানে মেয়েদেরকে নিয়ে গেছেন। ডাইনে উম্মে আম্মারা, বামে উম্মে আম্মারা, সামনে উম্মে আম্মারা, পিছনে উম্মে আম্মারা। উহুদের সেই সংকটময় মুহূর্তে সেই উম্মে আম্মারা রাসূলুল্লাহকে হেফাজত করেছেন। হাসপাতাল পরিচালনা করছেন নারীরা, আহতদেরকে সেবা করেছেন নারীরা, নিহতদেরকে দাফন করেছেন নারীরা, বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করতেন নারীরা। আমাদের মেয়েরা পত্রিকা বিক্রি করে, বলে কি তোমাদের পর্দা কই, তোমরা ঘর থেকে বাইরেছো কেন? এটা কোন ধরনের ইসলাম? তারা তাদের মেয়েদেরকে চাঁদের দেশে নিয়ে গেছে, আর আপনার মেয়েদেরকে আপনি প্যাকেট বন্দি করেন। তো মার খাবেন না তো কি খাবেন? আমরা হিজবুত তৌহিদ আন্দোলন আমরা চেষ্টা করছি এই জাতিকে আবার ঐক্যবদ্ধ করার জন্য। এই মহাসত্য আমরা জানতাম না। একজন মহামানব, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী পরিবারের উত্তরসূরি ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, যার পরিবারের ইতিহাস ঐতিহ্য শত শত বছরের ইতিহাস। মোগলদের বিরুদ্ধে লড়াই করে এই বাংলার স্বাধীনতার জন্য প্রথম জীবন দিয়েছেন হযরত দাউদ খান কররানী। তারপরে ব্রিটিশরা আসলো, সেই ব্রিটিশদের বিরুদ্ধে ওনারা লড়াই করেছেন। টাঙ্গাইলের সেই ঐতিহ্যবাহী জমিদার পন্নী পরিবার, সেই পরিবারের উত্তরসূরি ইমামুজ্জামান আমাদেরকে এই শিক্ষা দিলেন, তোমরা শোনো, তোমাদের মুসলমান নামক জাতির আর বাঁচার পথ নাই। তোমরা এক কলেমায় ঐক্য হও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। আমরা বুঝতাম না হেদায়া কি, আমরা জানতাম না সত্য কি, আমরা জানতাম না সত্য মিথ্যার পার্থক্য কি। আল্লাহ ওনার মাধ্যমে আমাদেরকে সেই পথ দিয়েছেন। তিনি 2012 সালে ইন্তেকাল করেছেন। তার ইন্তেকালের পর আমার মতো গুনাহগার সাধারণ মানুষ, আমি তার পবিত্র পায়ের কাছে বসে বসে যতটুকু শিক্ষা লাভ করার চেষ্টা করেছি সেটা নিয়ে আজ সারা বাংলার আনাচে কানাচে আজকে আমি ঘুরে বেড়াচ্ছি। তিনি যাওয়ার সময় শক্তভাবে বলে গেলেন, কয়েকটি মূলনীতি মনে রাখবা। নাম্বার 1, দ্বীনের এই কাজ করে কখনো কারো কাছ থেকে কোনো বিনিময় নিবা না। তুমি বিনিময় নিবা আল্লাহর কাছে। তুমি যদি মুমিন হও কোনো চিন্তা করবা না, কাউকে ভয় করবা না। তোমার ওলি আল্লাহ, তোমার অভিভাবক আল্লাহ। আল্লাহ তোমাকে রক্ষা করবেন, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। 2 নাম্বার, কোনো অবৈধ অস্ত্রের সংস্পর্শে যাবা না, অন্যায় কাজ করবা না, আইন ভঙ্গ করবা না। যা করবা বৈধভাবে করবা, অনুমোদন নিয়ে করবা। কারণ এটা জাতির কাজ, প্রত্যেকের কাজ। এটা আমাদের কোনো ব্যক্তির স্বার্থের কাজ না যে এই কাজ করতে পারলে আমি 2 টাকা পাবো না। মানুষ বাঁচবে, জাতি বাঁচবে, আমার উম্মাহ বাঁচবে, মানব জাতি বাঁচবে। 3 নাম্বার, যারা তোমাদের সঙ্গে এই অন্যায়ের বিরুদ্ধে ঐক্য হয়, একমত হয়, তারা যা আল্লাহর রাস্তায় সহযোগিতা করে সেই সহযোগিতা নিয়েই তোমরা আন্দোলন করবা, অন্য কারো কাছ থেকে কোনো টাকা নিবা না। 4 নাম্বার, বৈধ উপায়ে রোজগার করবা। তিনি 86 বছর বয়সে ইন্তেকাল করার 15-16 দিন আগ পর্যন্ত তিনি তখনও রুগী দেখেন। তিনি বিখ্যাত একজন ডাক্তার ছিলেন, আপনারা জানেন, হোমিও ডাক্তার। তিনি তখন ওই রুগী দেখে দেখে ওই রুগীরা যা ফি দিতেন তিনি সেটা দিয়ে সংসার চালাইতেন। ওনার জন্য আমরা কোনো কিছু কিনে নিতে পারতাম না। তিনি রাগ করতেন, বলতেন আমার জন্য কিছু কিনে আনবা না, আমি পীর ফকির না,
তোমরা আল্লাহর রাস্তা খরচ করো, মানুষের কল্যাণে ব্যয় করো, আমাকে দিতে হবে না। রাসূলুল্লাহর ইন্তেকালের আগে রাসূলুল্লাহ বলে গিয়েছিলেন, আমি তোমাদের জন্য 5টি কাজের দায়িত্ব দিয়ে গেলাম। আল্লাহ আমাকে 5টি কাজের দায়িত্ব দিলেন। 1 নাম্বার, তোমরা ঐক্যবদ্ধ থাকবে। 2 নাম্বার, তোমরা ডিসিপ্লিন থাকবে। 3 নাম্বার, তোমরা তোমাদের নেতার আনুগত্য মানবে। 4 নাম্বার, তোমরা সর্ব অবস্থায় অন্যায় অবিচারের বিরুদ্ধে, শিরিক কুফরের বিরুদ্ধে হিজরত করবে, মানে বয়কট করবে, অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। 5 নাম্বার, ন্যায় প্রতিষ্ঠার জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য তোমরা সংগ্রাম করবে। যারা এই 5 দফা কর্মসূচি থেকে এক বিগত সরে যাবে, তাদের গলদেশ থেকে ইসলামের রশি খুলে যাবে। তারা নামাজ পড়লেও, রোজা রাখলেও, হজ করলেও তারা জাহান্নামের জ্বালানি পাথর হবে। কিন্তু জাতি সে কথা ভুলে গেল। ভুলে গিয়ে আমরা ঐক্য নষ্ট করলাম। ওই কর্মসূচিতে এখন আর আমরা নাই। ইমামুজ্জামান বললেন, এই কর্মসূচি এই হাজার হাজার হাদিসের মতো পড়েছিল, মানুষ মুখস্থ করত। এটাই হলো সেই কর্মসূচি, যেই কর্মসূচি দিয়ে আল্লাহ রসুল সেই আরব জাতিকে ঐক্য করলেন। আবার মানব জাতিকে ঐক্য করার জন্য এই আল্লাহ দেওয়া 5 দফা কর্মসূচি আল্লাহ দিলেন হিজবুত তৌহিদকে। আমরা হিজবুত তৌহিদ সেই কর্মসূচির মোতাবেক সংগ্রাম করছি। আমাদের জীবনের আর কোনো উদ্দেশ্য নাই। অনেকে বলে, কথা তো ভালো কয়, ভিতরে কি আছে কি জানে। হিজবুত তৌহিদে আইসা আজকে যদি আমি ডাকাতি করতাম, ধর্মের নামে বিনিময় নিতাম, তাইলে বলতে পারতেন যে হিজবুত তৌহিদ কইরা এগুলা খারাপ হইছে, এদের কথা ভালো, কর্ম খারাপ। হিজবুত তৌহিদ করে মানবতার উদ্দেশ্যটা কি বুঝলাম, আমার জীবনের অর্থ কি জানলাম, মুমিন হওয়ার মাহাত্ম্য কোথায় বুঝলাম, মানব জাতির জন্য যে আমার একটা দায়িত্ব রয়েছে সেটা বুঝলাম। না হলে তো আমি থাকতাম স্বার্থপর, আত্মকেন্দ্রিক। কাজেই হিজবুত তৌহিদ সম্পর্কে জানতে হবে ভাই। অপপ্রচারের কোনো শেষ নাই। তা আমাদের কথাবার্তায় যদি কোনো ভুল হয় কোনো ভাইয়ের, কারণ সবার বক্তব্য সমান না, সবার জ্ঞান সমান না, আপনারা ভালো করেই জানেন। তো কারো কথায় যদি কোনো আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমাদেরকে মাফ করে দিবেন, আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আল্লাহ আপনাদেরকে সত্য বোঝার তৌফিক দান করুক। আল্লাহ আপনাদেরকে মুমিন হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ আপনাদেরকে আল্লাহর প্রকৃত ইবাদত তথা আল্লাহর হুকুম দিয়ে পৃথিবীময় সত্য, ন্যায়, সুবিচার প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক। আল্লাহ আপনাদেরকে সমস্ত জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, হানাহানি, যুদ্ধ, রক্তপাতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক। আমি আল্লাহর কাছে দোয়া করি আপনাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। স্ত্রী পুত্রে আল্লাহর শফি, জেহাদে যে নির্ভীক, হেসে কোরবানি দিত প্রাণ হায়, আজ তারা মাঙে ভিক। স্ত্রী পুত্রে আল্লাহর শফি, জেহাদে যে নির্ভীক, হেসে কোরবানি দিত প্রাণ হায়, আজ তারা মাঙে ভিক। কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা। কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা। আজাদ করিতে এসেছিল যারা, আজাদ করিতে এসেছিল যারা, সাথে লয়ে কোরআন। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান।